অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, জিম্মি করে টাকা আদায় সহ নানা অপকর্মের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এই কাজে তার ছিল 11 সদস্যের একটি সিন্ডিকেট বাহিনী। দেশের সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি নিজের নিয়ন্ত্রণে ছিল অন্যদের হাতে। এই সিন্ডিকেটের প্রভাবে বিআরটির প্রতিষ্ঠানটির প্রতিটি কার্যালয়ে ঘুষ বাণিজ্য ছিল যেন এক প্রকার ওপেন সিক্রেট। যানবাহনের নিবন্ধন থেকে শুরু করে মালিকানা বদলি, ফিটনেস সনদ ও রুট পারমিট পেতে প্রতিটি ধাপে দিতে হতো কয়েক গুণ অতিরিক্ত টাকা না দিলে হেনস্থার শিকার হতে হতো সেবাগ্রহীতাকে। বিআরটির একটি সূত্র জানায়, বিআরটি এর সাবেক চেয়ারম্যান মশিউর রহমানের আমলে তারা সবচেয়ে বেশি অপকর্ম শুরু করেন। বিআরটি এর মিরপুর সার্কেলে সবকিছু জিম্মি ছিল তাদের হাতে। বিভাগীয় পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শকরা তাদের কাছে জিম্মি ছিলেন। এসব কর্মচারীর কাছে দুর্বল ছিলেন বিআরটি এর চেয়ারম্যানরাও। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাৎক্ষণিকভাবে ঢাকায় কর্মরত কয়েকজনকে কর্মস্থল পরিবর্তন করে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। অভিযোগ রয়েছে, বিআরটি এর বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল দীর্ঘ সময় ওবায়দুল কাদেরের পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এই কারণে মূলত বিআরটিতে কাদেরের ঘনিষ্ঠদের সেফ করতে তাদের শুধু বদলি করেছেন। এসব দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিআরটি এর কর্মকর্তা-কর্মচারীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সিন্ডিকেট বাহিনীর 11 সদস্যের মধ্যে ওবায়দুল কাদেরের সাবেক এপিএস মোহাম্মদ সেলিম ছিলেন নিয়োগ বদলি সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক। এছাড়া বিআরটি এর ঢাকা মেট্রো 1 সার্কেলের অফিস সহকারী হাসান বিন আদাজ, অফিস সহকারী সজীব হাসান, উচ্চমান সহকারী শামীম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের অফিস সহায়ক শাহেদ চৌধুরী ছিলেন ঢাকার নিয়ন্ত্রক। অভিযোগ রয়েছে, এই কর্মচারীরা চাকরি জীবনের শুরু থেকেই ঢাকায় রাজত্ব করে আসছেন। এদের মধ্যে শামীম ও শাহেদ চৌধুরী সহোদর হলেও কোটা জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন জেলা কোটায় চাকরি দেওয়া হয়েছে তাদের। ওবায়দুল কাদেরের দাপট দেখিয়ে চট্টগ্রামে রাজত্ব করা কর্মচারীদের মধ্যে এখনো বহাল তবিয়তে আছেন রেকর্ড কিপার জহিরুল ইসলাম, রেকর্ড কিপার তসলিম মাহমুদ, রেকর্ড কিপার নঈমুদ্দিন চৌধুরী, অফিস সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন, অফিস সহায়ক সাকিবুল হক ইফতি এবং নিরাপত্তা প্রহরী সবুজ অন্যতম। অভিযোগ রয়েছে, এদের সবার বাড়ি নোয়াখালী। এই কর্মচারীরা চট্টগ্রামে চাকরি করলেও সারা দেশেই ছিল তাদের নিয়ন্ত্রণ। কোথাও স্বজন বা কোথাও প্রভাব বিস্তার করে অধিকাংশ কার্যালয়ে সব ধরনের কাজ করতেন তারা। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন সহকারী পরিচালক গণমাধ্যমকে জানান, অফিস সহকারী সজীব হাসান ঢাকা মেট্রো 2 সার্কেল থাকা অবস্থায় সহকারী পরিচালক গোলাম হায়দার সরকারকে নির্যাতন করেছিলেন। তবে সে সময় দায়িত্বে থাকা চেয়ারম্যান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বিগত সময়ে বিআরটি এর অফিসগুলো নোয়াখালীর ব্যক্তিরা ব্যাপক দাপট দেখিয়েছেন। দুর্নীতির কাজে বাধা দিলে তারা কর্মকর্তাকেও হেনস্থা করতেন। এসব বিষয়ে বারবার অভিযোগ দিয়েও কোনো ফলাফল আসেনি। এ বিষয়ে বিআরটি এর বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল গণমাধ্যমকে জানান, বিআরটি নিয়ে অনেক অভিযোগ রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব অভিযোগ নিয়ে আমরা কাজ করছি। বিআরটির কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিষয় দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অল্প কিছুদিন হয়েছে আমি দায়িত্বে এসেছি, ইতিমধ্যে পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছি। বিআরটিতে আরো অনেক পরিবর্তন আসবে। ফিরোজ আলম, জয় দিন।